ভারতের পতাকায় যে পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু বন্ধ করে খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু করব। দেশ আগে। এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। অস্থির পরিস্থিতি বাংলাদেশে। অভিযোগ, সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে। প্রতিবাদের সরব সংখ্যালঘুরা। প্রতিবাদের আঁচ ছড়িয়েছে এ রাজ্য। এই পরিস্থিতিতে এবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবেদন করেছেন প্রত্যেক হিন্দু যাতে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হয়। আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ, বয়কট আন্দোলন। এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ কাজ করছে। তিনি বলেন, গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। একই সঙ্গে সে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের, লয়ারদেরকে প্রায় মৃত্যুমুখে ফেলা হচ্ছে, নইলে গ্রেপ্তার করা। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে। সোমবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো। এ নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চান বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি। কেন্দ্র দরকারে শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে। এ প্রসঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী একই অঙ্গে অনেক রূপ। তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে। কত রোহিঙ্গা নেবেন? আমরা সব স্টোর করছি, এনআইএ কে দেব। আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে 1 লক্ষ অবৈধ বাংলাদেশি, বৈধ বাংলাদেশি পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন, বসা মাছি তাড়াচ্ছে, পালিয়েছে। বাকিটাকেও তাড়াবো। কিচ্ছু করতে হবে না, সরকার লাগবে না। হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। জানিয়ে চরম সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকারকে। বাংলাদেশের সংখ্যালঘুরাও এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। হিন্দুদের ওপর যখন অত্যাচার হচ্ছে, সেই আবহে ফের পিছিয়ে গিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা। আদালতে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় পিছিয়ে গিয়েছে সেই মামলা। পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে আগামী বছরের 2রা জানুয়ারি। অর্থাৎ প্রায় 1 মাস ধরে জেল থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই সন্ন্যাসীর। এই পরিস্থিতিতে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা। যদিও এই পরিস্থিতিতে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বলে বারবার পাল্টা তোপ দেখেছে বাংলার শাসক শিবির। কেন্দ্রীয় সরকার কিছু করছেন না, বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, বাংলাদেশ আপত্তিকর কিছু কাজ করছে, আর বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিক ইস্যু বলে বাংলাদেশকে ব্যবহার করছে। এটা কি করে হতে পারে? বিজেপি কেন্দ্রীয় সরকারকে বলুক, তাদের দলের সরকার। কেন্দ্রীয় সরকার বাংলাদেশে যথাযথভাবে ট্যাকেল করছে না বাংলাদেশ ইস্যু, আর বিজেপিকে দিয়ে পশ্চিমবঙ্গে তারা
একটা হিন্দু আবেগ তৈরির একটা রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্ররোচনামূলক চেষ্টা চালাচ্ছে। এটা কি করে হতে পারে? ফলে আমরা সেটা বারবার বলছি, এটা আমাদের করণীয় নয়। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, উদ্বেগ জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আর কেন্দ্রীয় সরকার যদি নীরব হয়ে বসে থেকে শুধুমাত্র হিন্দুদের প্ররোচিত করার জন্য নিজের দলকে রাজনীতিতে ব্যবহার করে, বাংলাদেশের হিন্দুদের মার খাওয়াটা থামানো কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নয়। বাংলাদেশের হিন্দুদের মার খাওয়াকে ভারতবর্ষের হিন্দুদের ভোটের আবেগে ব্যবহার করাটা বিজেপির অগ্রাধিকার হয়ে যাচ্ছে। ফলে কেন্দ্রীয় সরকার এখনো যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না, আর রাজ্য সরকারের এখতিয়ার নেই। তাই মুখ্যমন্ত্রীও বারবার বলছেন। সোমবারই পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলার বিরোধী দলনেতা তথা বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী দাবি করেন সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম, এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? জাগো হিন্দু জাগো। এই লড়াই থামার নয়, এই লড়াই সবে শুরু। অথচ এ নিয়ে দলের তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। কেন্দ্রে হিন্দুত্বের জয়গান গাওয়া জাতীয়তাবাদী বিজেপি সরকার থাকলেও এই ইস্যুতে তারাও চুপ। এমন পরিস্থিতিতে তাদের মুখে কুলু পাটা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো পরিস্থিতিতে বিজেপির ওপর চাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এসবের মাঝেই এবার আরও এক পা বাড়িয়ে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।